আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে। আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি এই সূরাটি প্রতি রাত্র তেলাওয়াত করে শুয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব দিবেন না। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে এই আমলগুলো করার তৌফিক দান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনুল কারীমে একটি সূরা মুলক, এই সূরা মুলক যারা তেলাওয়াত করে ঘুমানোর সময় তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে কবরের আযাব তার জন্য কবরের আযাব হবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা বলেছেন, আমার রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন না বানাইলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই নবী রাহমাতুল লিল আলামিনের জবান দ্বারা বলেছেন, আমরা এই আমলটি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমলগুলো আমরা করব, কারণ আমাদের ভালোর জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এই জন্য আমাদের জন্য কিছু আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন, যেন আমরা নিয়মিত এই আমলগুলো করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, এই আমলগুলো আমরা ইনশাআল্লাহ করব, অন্যদেরকে দেখার সুযোগ করে দেব, শোনার এবং আমল করার সুযোগ করে দেব, শেয়ার করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।